তো শয়তান খুব খুশি একদিন। কে খুশি কেন? এক মরার মতো চেলা, একবার মৃতবধ, দুর্বল, বৃদ্ধ। এই বৃদ্ধ শয়তান এসে ইবলিসকে বলতেছে, আজকে আমি একটা কাজ করছি। কি কাজ করছিস? ওই আমি বেশি দূর কাজ করিনি, শুধুমাত্র একটু মিষ্টির শিরা, মিষ্টি বলো না, মিষ্টি, মিষ্টির শিরা আছে না, রস, মিষ্টির রস, রসালো মিষ্টি যেটা, আমি একটু মিষ্টির শিরা ফেলাইছি। তারপর আর কোনো কাজ আমার করা লাগেনি। কি হয়েছে? ওখানে একবারে খুন হয়ে গেছে মানুষ। ফেলাইছে শিরা, আর মানুষ কথা বলে না কেন? কথা বলেন জোরে। কি ফেলাইছে? মিষ্টির রস ফেলাইছে। তো ইবলিস বলল, আচ্ছা মিষ্টির রস ফেলায় কিভাবে, সেটা কি হলো? মিষ্টির রস ফেলাইলাম, ওই মিষ্টির রস খাওয়ার জন্য পিঁপড়া দৌড়ে আসলো, আর পিঁপড়াকে টিকটিকি খাওয়ার জন্য আসলো, টিকটিকি খাওয়ার জন্য ইঁদুর আসলো। কথা কি বুঝতেছেন? ইঁদুরকে আবার তাড়া করার জন্য পার্শ্বের বাড়ির একজনের বিড়াল আসলো, বিড়ালকে তাড়া মারলো পার্শ্বের আরেক বাড়ির কুকুর। কি কথা কি বুঝতেছেন? কুকুর বিড়ালটাকে আক্রমণ করে মেরে ফেললো, আর বিড়ালের মালিক এসে কুকুরের মালিকের মাথায় বাড়ি মারলো, কুকুরের মালিক মরে গেল। কি বুঝলেন কিছু? কি কাজ করেছে ইবলিস? খুব বড় কাজ। তিলকে তাল, তালকে কাঁঠাল, কাঁঠালকে ডোল। ছোট্ট একটা কাজ করবে ইবলিস, বেশি করে না। আর বাকিটা সব আপনার আমার মতো মানুষ ইবলিসের গোলাম হয়ে তার চামচাগিরি করতে গিয়ে সে তালকে তাল, তিলকে তাল, কাঁঠাল, কাঁঠাল বানাতে বানাতে সে নিজের ইমানটাও হারাবে, আমলটাও হারাবে, কুফরি করে মারা যাবে। ইবলিস রূপী মানুষ, ইবলিস যাদের উপর ভয় করে সেই মনুষ্যরা আপনাকে তামাশা করাচ্ছে, খেল তামাশা করাচ্ছে ইসলামের নামে। কথা ঠিক না বেঠিক? ইবলিস তারা করছে। চিন্তা করেন, একটু রস ফেলাইলো, আর রসকে কেন্দ্র করে কি হলো? মানুষ খুন হয়ে গেল। বিড়ালের মালিক কার বাড়িতে বানিয়েছে? কুকুরের মালিকের মাথায় বাড়ি। তুই আমার বিড়াল, তোর কুকুর আমার বিড়ালকে মেরে ফেললো, মাথায় বাড়ি দিয়েছে, মরি শেষ। তো মানুষ মারা গেল। এখন কি হলো? এটা ফিতনা হলো না? গোটা এলাকার মধ্যে আর মানুষ নাই, সব মানুষ পালায় গেল, না জানি পুলিশ আছে কাক ধরে। কথা ঠিক না ঠিক? দেখেন, শিরা ফেলার উপর কেন্দ্র করে গোটা এলাকাটা শ্মশান বানিয়ে ফেললো, নাউযুবিল্লাহ। এই যে বিষয়টা আমি আপনাদেরকে বলছি, এটা উদ্দেশ্য, দৃষ্টান্ত, এক্সাম্পল ইজ বেটার দ্যান গুড অ্যাডভাইস। আমার মা বোনেরা, আমার সম্মানিত পুরুষেরা, যারাই যেখান থেকে আছেন, তিলকে তাল বানান যাবে না, তালকে কাঁঠাল বানান যাবে না। ছোট্ট একটা ঝগড়া হয়েছে, ওখান থেকে শেষ করে দেন। একটা সংসারে স্বামী আর স্ত্রীর মধ্যে যখন দু একটা কথা হয়, খুব মুখস্থ রাখবেন এগুলি, এটা খুবই জরুরি। স্বামী স্ত্রীর মধ্যে যখন দু একটা কথা হয়, স্ত্রীর বিরোধী একটা কথা স্বামী বলল, স্বামী আবার সেটাকে আরেকটু উষ্ণ করে দিল, বাস স্ত্রীর মাথা খারাপ হয়ে গেল, যা ইচ্ছা তাই বলল। তারপর স্ত্রীকে দিল, প্রয়োজন বোধে যদি হয়, গাধা মার্কা পুরুষ হয়, তাহলে দিল 1 তালাক, 2 তালাক, 3 তালাক মারি দিল। কথা বুঝেন না? যাক দিয়ে সংসার করবে তাক দিল 3 তালাক। 3 তালাক দিয়ে গেল এক মুন্সির কাছে ফতোয়া নিবার। এখন মুন্সি হলো ওহাবি মুন্সি, ও বলতেছে 100টা তালাক দিলেও একটা তালাক হবে। কয়টা তালাক দিলে? 100 তালাক দিলেও 1 তালাক। তার মানে কি? ওর মুখের বাণী, মুখ দিয়ে বলবে 100 আর হবে 1। হ্যাঁ, 99টাই মিছা। কি বলেন না কেন? 99টাই। এই যেই মুন্সিরা বলে 100 তালাক দিলেও 1 তালাক হয়, এদের প্রত্যেকটা কথা মিথ্যা কথা। 1 তালাক দিবে 1 হবে। আমি মুসলমান, আমি মুমিন, আমি 1 বলবো 1 হবে, 2 বলবো 2 হবে, 3 বলবো 3 হবে। ঠিক না? আমার কথার কোনো নড়চড় হবে না, এটা মুমিনের কাজ। আর এরা মুমিন নয়, যার কারণে এরা 100 কথা বললেও 1 হবে, 99টা বাকি। দিল আপনার ফতোয়া, আপনি তো ফতোয়া নিয়ে চলে আসলেন। হলো কি? খুব বড় কাজ হয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে একটু উষ্ণতা হতেই পারে। দুইটা পাতিল যদি একসাথে থাকে, মাঝে মধ্যে ঠক ঠক বাড়ি লাগে। আরে কথা বলে কেন লাগে? আমার মা বোনেরা, আপনারাও শুনুন, এক্সাম্পল ইজ বেটার দ্যান গুড অ্যাডভাইস। মহিলাদেরকে বলছি,
বিশেষ করে মহিলাদের উপরে শয়তান ভর করে তাড়াতাড়ি মহিলাদেরকে মাথা গরম করায়। পুরুষের তো গরম আছে, এমনিই গরম, আর মহিলার উপর শয়তান বেশি ভর করে কি করে, মাথাটা গরম করে দেয়। দুই চারটা উল্টাপাল্টা কথা বললো, পুরুষ খেপে গেল। খেপে যাওয়ার পর পুরুষ আর কি করবে, জানে তো মহিলা আমার কিনা গোলাম, নাউজুবিল্লাহ। স্বামীর কাছে স্ত্রী গোলাম নয়, স্ত্রীর কাছে স্বামী গোলাম নয়, দুইজন দুইজনের কাছে সমান অধিকারে অধিকারভুক্ত। এবং অর্ধ অঙ্গ, স্বামী অর্ধেক, মহিলা অর্ধেক, স্ত্রী অর্ধেক, দুইজন মিলে একটা পরিপূর্ণ মানুষ। অর্ধাঙ্গিনী, সেখানে কেউ কারো গোলাম নয়। স্ত্রী আপনার বাদী নয়, স্ত্রী আপনার কাছে অধিকার নিয়ে এসেছে, আল্লাহ প্রদত্ত অধিকার। সুবহানাল্লাহ। তো স্বামী তো কিছু আছে, আরে আমার বাড়িতে থাকে, আমার বাড়িতে খায়, তোমার বাড়িতে খায়, তুমি খাওয়াচ্ছ। ওই স্ত্রী তোমার বাড়িতে না থাকে আরেকজনের বাড়িতে থাকে, সেখানেও খাইতো। কথা ঠিক না? ঠিক না? খাওয়ান আমার মালিক একজনের মাধ্যম দিয়ে, ঠিক না? ঠিক না বলো? তো যাই হোক, এই যে ব্যাপার ঘটলো, ছোট্ট একটা ব্যাপার, যে সাংসারিক জিন্দেগিতে মানুষের জীবনে মাঝে মধ্যেই সমস্যা হতে পারে। এই সমস্যাটা যেন তালাক পর্যন্ত পৌঁছে না যায়, এই সমস্যাটা যেন মারধর পর্যন্ত পৌঁছে না যায়। এমনও হয় অনেক মানুষ আছে অমানসিক নির্যাতন করে মেয়েদেরকে, চূড়ান্ত ভাবে মারে। স্ত্রী কথা উল্টাপাল্টা করছে, মারে। এই মারধরটা কি হঠাৎ করে হয়, নাকি দুজনের কথাবার্তার মধ্য দিয়ে হয়? কথাবার্তার মধ্য দিয়ে হয়। আর এই কথাবার্তা শুরু করলো ছোট্ট করে, দুইজন গল্প করতেছে, আরামের গল্প, মাঝখানে শয়তান ঢুকে বলছে তোদের আরাম করাচ্ছি আমি, দাঁড়া। কথা কি বোঝেন না কেন? এই মাত্র দুইজনের মধ্যে মধুর মিলন, মধুর সম্পর্ক, এই মাত্র শয়তান ঢুকে আপনাকে এমন ভাবে ধোকা দিবে, মাথা গরম করে স্ত্রীর উপরে স্বামী, স্বামীর উপরে স্ত্রী, মহাখ্যাপা। স্বামী ছেড়ে স্ত্রী পালায় যাচ্ছে, কত দরকারই না, তোর মতো স্বামীর দরকার নেই। কি হলো? ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে শয়তান ধোকা দিয়ে আপনার পুরা সংসারটাকে ধ্বংস করে দিতে চাচ্ছে। এই জন্য সাংসারিক জীবনে মহিলা পুরুষদেরকে আমি অনুরোধ করছি, আমরা কেউ কখনো জিদ করব না। রাজি আছেন? যেটা বলেন, রাজি আছেন? জিদ করা যাবে না। জিদের উপরই শয়তান এসে ভর করে, তখনই বিভিন্ন কিছু হয়। পরে যা চিন্তা করবেন, যখন বউ চলে গেল, অথবা আপনি তালাক দিয়ে দিলেন, অথবা মারধর করলেন, বিশাল কিছু হয়ে গেল, তখন মাথা, যখন শয়তান পালায় গেছে, তখন চিন্তা হবে আপনার যে হায় হায় এত বড় কাম করলাম, আফসোস করে হয়রান হয়ে যাবেন। কিন্তু সে আফসোস আর রেজাল্ট ভালো হবে না, রেজাল্টটা হয়ে গেছে। কি বুঝতে পেরেছেন? দিয়ে দিলেন 3 তালাক, চলে গেল মৌলবীর কাছে। মৌলবী বলে দিল কোন রকমের সমস্যা নাই, মুখ দিয়ে যত কথায় বলো তালাক হবে না, 1 তালাক হয়েছে, সংসার করো। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তা বলেন নাই। আত-তালাকু মাররাতান, তালাক হলো 2 বার। কয়বার? এরপরে 3য় বার দিলে আর কোন রকমের সুযোগ নাই। আত-তালাকু মাররাতান আমার কথা নয়, কার কথা? আল্লাহ বলেন তালাক যদি হয়ে যায়, ফাইন তালাকহা ফালা তাহিল্লু লাহু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ফাইন তালাকহা, যদি কেউ 3 তালাক দিয়ে দেয় কাউকে, আমি আল্লাহ আইন করে দিলাম, আমার আইন সর্বোচ্চ, আমার আইনকে মানবে মুসলমান, আমার আইনকে লঙ্ঘন করবে বেঈমান। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আল্লাহ বলছেন ফাইন তালাকহা, যদি তাকে 3 তালাক দিয়ে দেয়, ফালা তাহিল্লু লাহু মিন বা'দু, এরপরে নতুন করে ওটা আর হালাল হবে না, হালাল হবে না। হাত্তা তানকিহা, যতক্ষণ পর্যন্ত বিবাহ না হবে ওই মহিলার জাওজান, একজন স্বামী, অন্য স্বামী, গয়রা মানে অন্য একজন স্বামীর সাথে বিয়ে হবে, সে তালাক দেবে। তালাক দেওয়ার পরে নতুন করে যদি আবার 3 মাস 10 দিন পার হয়ে যাওয়ার পর এই আগের স্বামী নিতে চায়, নিতে পারবে। এই সারা 3 তালাকের মহিলা কখনো নতুন করে স্বামীর কাছে আর হালাল হবে না। এ কথাটা দুনিয়ার আওয়ামী লীগের নয়, বিএনপির নয়, বাংলাদেশ সরকারের নয়, ইন্ডিয়ান সরকারের নয়, সারা পৃথিবীর কোন মানুষের নয়। এটা কোরআন শরীফের সূরাতুল বাকারা আমার আল্লাহ পরিষ্কার করে আইন করে দিয়েছেন। তারপরও যেই মুনশিরা শয়তানদের সাথে একত্রিত হয়ে বলে 3 তালাক 22 তালাক 100 তালাক দিলেও 1 তালাক হবে, এই মুনশিরা কোরআন হাদিস অস্বীকারী বেঈমান।
মিলাচ্ছে তাল, এক একজন তাল মিলাচ্ছে। কি তাল? যেদিকে তাল সেদিকে, যেদিকে ঝড় সেদিকে মাথল। হাই রে মুন্সি, গিরগিটি মারা মুন্সি, যাই কয় আই রে, তার সাথে যাই রে, মাল পানি খাই রে। কি কোন নাম্বার কোন? দুনিয়া কামাই করি রে, আর যা ইচ্ছা তাই করি, আর যারা আমাদের বিরুদ্ধে সত্য বলবে তাদেরকে ভণ্ড বলি রে, জাহান্নামে যায়।